রাহুকে বলা হয় কলিযুগের রাজা। তো রাহু যখন কলিযুগের রাজা, রাহু হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যুক্ত। 12টি রাশিচক্রের মধ্যে কোনো একটি ঘরে যদি বৃহস্পতি আর রাহু যদি বসে থাকে তাহলে আমাদের মাথায় বাজ পড়ে, আমাদের জীবনে একটা ত্রাস হয়ে দাঁড়ায় যে আমাদের লাইফটা পুরোপুরি শেষ। সত্যি কি গুরুচণ্ডাল দোষ কিংবা রাহু এবং বৃহস্পতি স্পেসিফিক্যালি যদি একটা ঘরে বসে থাকে তাহলে কি আপনার লাইফটা শেষ, পুরোপুরি কি আপনার লাইফটা ডিস্ট্রয় হয়ে গেল? না, একদমই না। নমস্কার, আমি অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হলো গুরুচণ্ডাল দোষ। হ্যাঁ, আপনারা হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন আপনাদের ছক দেখাতে, নানাবিধ সমস্যায় আপনারা ভুগছেন, তার কাছে গেলেন, তিনি দেখলেন যে আপনার জন্মছকে যে 12টা ঘর আছে 12টা ঘরের মধ্যে কোনো না কোনো ঘরে রাহু এবং বৃহস্পতি একত্রে বসে গেছে। ব্যাস, আর তো কথাই নেই। সঙ্গে সঙ্গে তিনি কলমটিকে বার করলেন, খুললেন এবং খুলে সেখানে লিখে দিলেন আপনার জন্মছক গুরুচণ্ডাল দোষে দুষ্ট, আপনার লাইফের এই সব সমস্যা হবে। তখনই আপনার মাথা ভেঙে পড়লো। আপনি ভাবলেন যে বাবারে, আমার জন্মছকে তো একটা ঘরে তো বৃহস্পতি আর রাহু বসে গেছে, তো বৃহস্পতি রাহু একত্রে বসে যাওয়ার জন্য আমার তো এবার তো নানান ধরনের সমস্যা আমাকে ভুগতে হবে। হয়তো আমার শারীরিক অবস্থা ঠিক যাবে না, আমার মানসিক পরিস্থিতি ঠিক যাবে না, আমার প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ সব কিছু আস্তে আস্তে ভেঙে পড়বে, ভাগ্যের উন্নতিতে আমার কোনো সহায়তাই থাকবে না, পরিশ্রম আমি প্রচুর করব কিন্তু তার সফলতা পাবো না, মানুষের সঙ্গে আমি হয়তো মিসবিহেভ করে ফেলবো, বড়দের সঙ্গে আমি হয়তো ভালো সম্পর্ক থাকবে না, গুরুজনদের আশীর্বাদ আমার মাথা থেকে উঠে যাবে। এরকম নানাবিধ আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তা আস্তে 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 জন্মাতে হয়ে, যদিও আপনার জীবনে কোনো নেগেটিভ হতো না, আস্তে আস্তে সেই নেগেটিভগুলোকে পুঞ্জীভূত করতে করতে আপনি আস্তে আস্তে কোন একটা খারাপ জায়গায় পৌঁছে গেলেন। মানে আপনার যে ব্রাইট একটা যে ফিউচার ছিল, ব্রাইট যে একটা জায়গায় আপনি যেতে পারছেন, সেখান থেকে আপনি আস্তে আস্তে চলে এলেন তলানিতে। ব্যাস, সত্যি কি গুরুচণ্ডাল দোষ কিংবা রাহু এবং বৃহস্পতি স্পেসিফিক্যালি যদি একটা ঘরে বসে থাকে তাহলে কি আপনার লাইফটা শেষ, পুরোপুরি কি আপনার লাইফটা ডিস্ট্রয় হয়ে গেল? না, একদমই না। তো যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ তাহলে ভিডিওটিকে এক্ষুনি আপনারা একটা লাইক করে দিন। দেখুন, আপনাদের তো জন্মছকে 12টা ঘর, মানে আপনি আপনার জন্ম পত্রিকাটি খুলবেন, খুলে দেখবেন যে 1 নম্বর যে লেখা থাকে ওই ঘরটাকে লগ্ন করে যে 12টি যে আমাদের যে রাশিচক্র আছে, সেই 12টি রাশিচক্রের মধ্যে কোনো একটি ঘরে যদি বৃহস্পতি আর রাহু যদি বসে থাকে তাহলে আমাদের মাথায় বাজ পড়ে, আমাদের জীবনে একটা ত্রাস হয়ে দাঁড়ায় যে আমাদের লাইফটা পুরোপুরি শেষ। গুরুচণ্ডাল দোষ একত্রে আছে, তার মানে আপনার যদি সন্তানের, আপনি জন্মছক নিয়ে আপনি হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, তিনি খুলে দেখলেন যে আপনার সন্তানের জন্মছকে রাহু এবং বৃহস্পতি একত্রে বসে গেছে, তাহলে গুরুচণ্ডাল দোষে দুষ্ট, মানে আপনার সন্তান হয়তো আপনাদের কথাই শুনবে না, আপনার ছেলে হয়তো অবাধ্য হয়ে যাবে, আপনার ছেলে হয়তো বাইরে গিয়ে নেশাভান করবে, আপনার ছেলে হয়তো পড়াশুনো হবে না, কিংবা সে একটা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। এটার আপনারা একটা ধরে নেন বাই ডিফল্ট। কিন্তু না, রাহু হতে পারে, রাহু একটা নেগেটিভ প্ল্যানেট, কিন্তু রাহুর কিন্তু বুদ্ধি কিন্তু অসম বুদ্ধি। দেখবেন আপনার যদি জন্মছকে দেখবেন যে কোনো জায়গায় পঞ্চমে রাহু বসে গেছে কিংবা লগ্নে রাহু বসে গেছে, এদের কিন্তু ব্রেন যা ছোটে না, দুর্দান্ত ব্রেন ছোটে, কিন্তু সেই ব্রেনকে তারা ভালো জায়গায় লাগাবে কিংবা খারাপ জায়গায় লাগাবে সেটা কিন্তু সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে। এবার সেই জায়গায় বসে গেল বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যিনি দেবতাদেরকে শিক্ষা লাভ করেন, দেবতাদের গুরু। তার কাছ থেকে তো নেগেটিভ তো আশা করা যায় না, তিনি সর্বজ্ঞানী, তিনি মানে একটা শ্রদ্ধেয় একটা মানুষ। তো তিনি যখন একটা খারাপ একটা প্ল্যানেটের সঙ্গে এসে যখন বৃহস্পতি অবস্থান করছে, তখন সেই খারাপ প্ল্যানেটটাকে সে ভালো করতে শুরু করে দেয়। মানে ধরুন আমি একজন ছাত্র, আমি পড়াশুনো হয়তো সেরকম করি না, কিন্তু যখনই আমি একটা ভালো একটা গুরুর সান্নিধ্য পেলাম কিংবা ভালো একটা টিচারের সান্নিধ্য পেলাম, তার অনুপ্রেরণায় আমি আস্তে আস্তে আমার জীবনটাকে ডেভেলপমেন্ট করতে পারলাম, আমি এডুকেশনাল দিক থেকেও বেটারমেন্টের জায়গায় গেলাম এবং পরবর্তীকালে প্রফেশনাল লাইফে একটা ভালো জায়গায় গেলাম। কার জন্য? সেই গুরু মানুষটির জন্য। তো তখন যেই গুরু মানুষটি যখন রাহুর সঙ্গে বসেছে, তখন রাহুটা কি করে সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্ট দিতে পারে। তো গুরুচণ্ডাল দোষ নিয়ে প্যানিক করার কোনো কিছু নেই। গুরুচণ্ডাল দোষ কোনো খারাপ কিছু না, গুরুচণ্ডাল দোষ ভালো। আপনারা প্রতিটা যখন এই জ্যোতিষ নিয়ে যখন কারো কাছে যান না, প্রতিটা জিনিসের অ্যানালাইসিস শুনবেন, প্রতিটা জিনিসের আপনারা ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখবেন। কেন বলুন তো? আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, প্রত্যেকে জ্ঞানী মানুষ। কোনো একটা কনক্লুশনের আসার আগে বারবার ধরে আপনারা জিনিসটাকে যাচাই করবেন যে এটার সঙ্গে এটা থাকলে কি করে এটা হতে পারে, এটার সঙ্গে এটা থাকলে তো এটা হতে পারে না, তার এটার সঙ্গে এটা থাকলে এটা হবে। এই জিনিসগুলো আপনারা যদি নিজেদের মনে যদি ক্যালকুলেশন করে যদি আপনারা যদি এগিয়ে চলেন, দেখবেন আপনাদের
এগিয়ে যাওয়ার পথ কিন্তু আপনারা নিজে সুগম করতে পারেন। এবার রাহুকে বলা হয় কলিযুগের রাজা। তো রাহু যখন কলিযুগের রাজা, রাহু হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে যুক্ত, অর্থাৎ টেকনিক্যাল যত কত সেক্টর আছে সেই টেকনিক্যাল সেক্টরের সঙ্গে যুক্ত হচ্ছে রাহু বিভিন্ন জায়গায়। রাহু যদি আপনার ষষ্ঠ জায়গায় থাকে, রাহু যদি আপনার পঞ্চমে থাকে, রাহু যদি আপনার নবমে থাকে, তাহলে আপনারা দেখবেন আইটি প্রফেশনের যারা হায়ার লেভেলে গেছে, আইটি প্রফেশনে যারা টপমোস্ট লেভেলে গেছে, তার কিন্তু জন্মছকে কিন্তু রাহুর কিন্তু একাধিক কিন্তু সুপ্রভাব থাকবে। এবার সেখানে যদি বৃহস্পতি বসে যায়, তাকে একটা এমন জায়গায় চলে, মানে আইটি নিয়ে কিংবা তার টেকনোলজি নিয়ে বড় জায়গায় সে একটা রিসার্চ করতে পারে। পঞ্চমে যদি বৃহস্পতি আর রাহু যদি বসে থাকে, তাহলে তার একটা ভালো রিসার্চার হতে পারে, টেকনিক্যাল লাইনে বড় রিসার্চার হতে পারে। নবমে যদি বৃহস্পতি রাহু যদি আপনার বসে থাকে, তাহলে আপনারা বায়োলজিক্যাল সায়েন্স মানে মেডিকেল সেক্টরে বড় সড়ো রিসার্চ করতে পারেন। আর আপনার যদি লগ্নে যদি রাহু এবং বৃহস্পতি একত্রে বসে থাকেন, আপনি বড় রকম কোনো নেতা মন্ত্রী কিংবা আমলা হতে পারেন। মানে লগ্নে যার গলা কাটা পিছনে চলে শতেক বেটা, সেটা আমার কথা না, সেটা খনার বচনে আছে। অর্থাৎ লগ্নে যদি আপনার রাহুর সঙ্গে যদি বৃহস্পতি যদি থাকে, তাহলে আপনারা রাজনৈতিক প্রফেশনে একটা টপমোস্ট জায়গায় যেতে পারেন। এই বিভিন্ন সেক্টরে কিন্তু রাহু এবং বৃহস্পতি যদি বসে থাকে, তাহলে কিন্তু আপনারা অত্যাধিক শুভ ফল পেতে পারেন। সেই অত্যাধিক শুভ ফলটাকে আমাদেরকে জানতে হবে। সেই অত্যাধিক শুভ ফলগুলোকে যদি আমরা জেনে যাই, তাহলে আমরা নিজেদের ভাগ্যের উন্নতি নিজেরা ঘটাতে পারবো বাড়িতে বসে। কোথাও যেতে হবে না, কোথাও কোনো রকম কোনো ক্রিয়াকলাপ করতে হবে না। তো গুরুচণ্ডাল দোষ নিয়ে আজকে আমার এইটুকুনি বলার ছিল। যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ একবার অন্তত ওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার স্মার্টফোনে। তাহলে কি হবে, আপনার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে আপনি নিজে পারবেন বাড়িতে বসে। তো আবার অন্য কোনো দিন হাজির হব অন্য এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে কি করবেন, অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।